রাহুলজি, আমরা বৃদ্ধ ভাতা পাচ্ছি না, এমনই লেখা ব্যানার নিয়ে রাহুল গান্ধী শরণাপন্ন হলেন জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার সানুপাড়ার বেশ কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা। তাদের কারো বয়স 105, কারো বা 79 পেরিয়েছে, কিন্তু ওল্ড এজ পেনশন থেকে তারা বঞ্চিত বলে অভিযোগ। রবিবার রাহুল গান্ধীর উদ্দেশ্যে এই মর্মে একটি দাবিপত্র ও ফুলের মালা দেওয়ার জন্য জলপাইগুড়ি পোস্ট অফিস মোড় এলাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন তারা। এদিন রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা ওই এলাকায় এলে সেই দাবিপত্র রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। বঞ্চিতদের মধ্যে কেউ কেউ জানান এখনও বৃদ্ধ ভাতা পাননি, তাই এদিন রাহুলজির কাছে তাদের দাবিপত্র তুলে দিতে এসেছেন, যাতে তাদের এই সমস্যা দ্রুত সমাধান হয়। সানুপাড়ার পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ বলেন, সানুপাড়া এলাকার প্রায় 70 জন বৃদ্ধ বৃদ্ধা ও বিধবা মহিলারা তাদের পাওনা ভাতা পাচ্ছেন না। সেই ভাতা যাতে পান সেই দাবিতেই এদিন রাহুল গান্ধীর কাছে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় বলে তিনি জানান। এরকম কতজন মানুষ আছে? অনেক লোক আছে, অনেক লোক। এটা কোন অঞ্চল? জলপাইগুড়ি খড়িয়া অঞ্চল। খড়িয়া অঞ্চল। এই যে বার্ধক্য ভাতা পাচ্ছেন না, আপনাদের চলছে কি করে? কি করবো, কোন রকম কাজ কাম করি, মানুষের বাড়িতে খাই, হাজিরা বাজিরা করি, অনেক বিভিন্ন ধরনের কাজ কাম করি, খাই, জীবনটা বাঁচাইতে হবে। কি আশা রাখছেন রাহুল গান্ধীর কাছে? আমার এই আশা করি আছে যে আমাদের দয়া করি আমাদেরকে বৃদ্ধ ভাতা করি দেয়। কত হবে রে? এখন কত বয়স? 105। আপনি বৃদ্ধ ভাতা পান না? না, কোনোদিন পান? পাই নাই কোনোদিনও। পাই তো, বন্ধ এই হয়ে যে গেছে। কাগজটা দেখেন না। এখন কি করে চলে আপনার? এখন ওই যে মেয়ে খোয়ায়, নিজের কোনো মেয়ে তো বর মারা গেছে, আমার তো ছেলে নাই। আজকে কার কাছে দাবি জানাতে আসছেন? ঠিক আছে। আপনার বাড়িটা কোথায়? বাড়ি সানুপাড়ায়। আজকে রাহুল গান্ধী গোটা ভারতবর্ষ জুড়ে ন্যায় যাত্রা করছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সানুপাড়ায় যে 70 জন বৃদ্ধ এবং বৃদ্ধারা যে ন্যায্য যে দাবি বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা, সেই বৃদ্ধ এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা থেকে বঞ্চিত, তাদের 70 জনের বৃদ্ধ এবং বিধবা ভাতার দাবিও আমরা তার রাহুল গান্ধীর হাতে তুলে ধরলাম। মানে কি করলেন? আমরা একটা দাবিপত্র দিলাম এবং যে বৃদ্ধ এবং বিধবারা ছিল তারা শারীরিকভাবে সকাল থেকে রাহুল গান্ধীজির অপেক্ষা করছেন ফুলের মালা দিয়ে এবং একটি হোর্ডিং নিয়ে। তো রাহুল গান্ধী আমাদের দাবিপত্রটি গ্রহণ করেছেন। আমরা যেটা করলাম যে আবেদনপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য সরকারকে এখনও পর্যন্ত বৃদ্ধ এবং বিধবা ভাতাগুলো দিচ্ছে না। আমরা ভারতবর্ষের সর্বস্তরে একদম জাতীয় কংগ্রেস দলের সর্বস্তরের যে সর্বোচ্চ নেতা, তার হাতে আমাদের এই দাবিটা তার হাতে তুলে দিতে পারলাম। কিভাবে সমাধান হবে? ওনাকে দিলে আপনারা কিভাবে মনে করছেন সমাধান হবে? অবশ্যই উনি সংসদে এই দাবিটা তুলে ধরবেন, তাতে করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এটা সহানুভূতির সাথে এই বৃদ্ধ এবং বিধবাদের যে ভাতাগুলো বঞ্চিত, যারা 80 বছর হয়ে গেছে, 100 বছর হয়ে গেছে, তারা এখনও পাচ্ছে না, তাদেরটা অবশ্যই তারা সরকার এটা ভাববেন। আপনার নাম পরিচয় বলেন। গণেশ ঘোষ, পঞ্চায়েত সদস্য এবং জেলা যুব ইন্টাকের সভাপতি।